কথা হচ্ছে তোমাকে বুঝি না প্রিয় নিয়ে সিরিয়াসলি একটা ভালো রোমান্টিক কাজ দেখলাম। আমি অরিজিৎ টোটনের যে কটা সিরিজ দেখেছি আমার মানে প্রেমে পড়া বারণ তো প্রচন্ড ভালো লেগেছিল। হইচই একটা কাজ করেছিল, সৃজনা ছিল, সেটাও খুব ভালো ছিল। সৃজলা সুহত্র, ওটা খুব ভালো ছিল। প্রেমে পড়া বারণও বেশ ভালো লেগেছে, মানে সত্যি বলছি খুব সুন্দর করে বলে না যে মানে বাতের ব্যথা, ঠিক আছে, তোমার তো এ ধরনের কমেডি ইত্যাদি পাঞ্চ লাইন রাখা হয়েছে। ঠিক একটা হিরোর বন্ধু, যেভাবে আমরা ওল্ড স্কুল রোম্যান্টিক ছবিগুলো দেখতাম রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো রাজ চক্রবর্তীর টাচটা কিন্তু তুমি পুরোপুরি পাবে। তো সেই কারণে তোমার প্রচণ্ড ওই জায়গাটা ভালো লাগবে। হিরো হিরোইনের ভিতরে কেমিস্ট্রি বিল্ড আপ হওয়া দরকার, সেটা না দারুণভাবে হয়েছে। অর্জুন চক্রবর্তী দারুণ অভিনয় করেছেন। আমি স্পেশালি বলবো দেবচন্দ্রিমা না ইমোশনাল সিনে খুব ভালো পারফর্ম করে, তো ওটাও খুব ভালো করেছে। এবং ব্ল্যাঙ্ক স্পেস, ওকে এত সুন্দর দেখতে, এত ব্ল্যাঙ্ক স্পেসে এত সুন্দর ভালো লেগেছে, ব্ল্যাঙ্ক ফেসে আর কি এত সুন্দর ভালো লেগেছে, ভালো লাগছিল। মানে তার যে মানে ধরো একদম সাদা সালোয়ার পরে রয়েছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, এ ধরনের শট দারুণভাবে এ করেছে। গল্পটা খুব ইউনিক, যে একটা এজেন্ট সে গিয়ে লোকের বাড়িতে টাকা তুলছে, এবং সেই মিসকনসেপশন, সেই ভুল বোঝা দুজনকে, তারপরে দুজনের কাছে আসা, আবার একটা ভুল বোঝা, এবং লাস্ট অব্দি মানে আমি বলবো লাস্টের এপিসোডে যে গানটাও রয়েছে, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, সেই গানটার লাইন থেকে তুলে আর কি এই সিরিজের নামকরণ করা হয়েছে। তা আমি বলবো যে আড্ডা টাইমসে এই কাজটা দেখো। এই গানটার ভিতরে একটা অন্যরকম ভাইবস রয়েছে, দারুণ রয়েছে গানটা, এত হাস্কি টোনে এত সুন্দর করে গানটা গাওয়া হয়েছে। গান রোম্যান্টিক ছবিতে সবসময় গান খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, সে কিন্তু সত্যি খুব ভালো করেছে। অ্যান্টাগনিস্ট এখানে খুব স্ট্রং, ভালো লেগেছে তাদেরকে। বন্ধুদের মধ্যে যে ঝামেলা, তারপরে যে ডায়লগসগুলো দেওয়া হচ্ছে, সেগুলোর ভিতরে না খুব সুন্দর ডায়লগও রয়েছে কিছু, সেগুলো খুব সুন্দর। এবং থ্রু আউট দ্য সিরিজ 6টা এপিসোড আছে, থ্রু আউট দ্য সিরিজ সব কিছুকে না খুব টাইম নিয়ে যত্ন করে বানানো হয়েছে। এমন নয় যে খুব হুটোপাটা করা হয়েছে, মানে এদের দুজনের কেমিস্ট্রিটাকেও যত্ন করে বিল্ড আপ করা হয়েছে। সেখানে সুন্দর করে জিনিসপত্র দেখানো হয়েছে। দেখো লজিক্যাল লুপোলস রয়েছে, যে তোমার নিজেরই বাড়ি রয়েছে, তাহলে সে কেন ভাড়া বাড়ি নিতে যাবে স্কুল করার জন্য? তার নিজেরই একটা আলিশান বিরাট বড় বাংলোর বাড়ি রয়েছে আর কি, আর সেই বা কেনই বা অত বড় বাড়িতে থেকে আর কি সে কেন 7 লাখ টাকার লোন শোধ করতে পারছে না? তো এই ধরনের লজিক্যাল লুপোলস আছে। এটা কমার্শিয়াল ছবি হিসেবে তোমাকে ট্রিট করে নিতে হবে। তো অরিজিৎ টোটন অলওয়েজ কমার্শিয়াল ছবিতে খুব ভালোভাবে করে। এবং দেখো ওই যে একটা বলে না সোল পাওয়া, সেই সোলটা পাওয়া গেছে গোটা গান মানে কাজটার ভিতরে, গানের ভিতরেও কাজটার ভিতরেও সোল আছে একটা। সেটা তোমার লাস্ট এপিসোডে রীতিমতো চোখ দিয়ে জল বার করে দেবে, যেখানে ওর বন্ধু চিৎকার করে স্বার্থপর, বুঝতে পারলে না, মানে এই ধরনের ডায়লগ আমরা কমার্শিয়াল ছবিতে আমরা প্রচুরবার দেখেছি। সেই প্রেমা মানে আমার এখনো মনে আছে, ওই মানে পুজোর সময় যে ধুমতানা এইরকম একটা ভাইবস কোথাও গিয়ে দিয়েছে, ঠিক আছে। ঠিক প্রেম আমার ভাইবস বা এই ধরনের জিনিসপত্র, এই ভাইবটা কোথাও গিয়ে দিয়েছে। এনজয় করতে চাইলে অবশ্যই দেখো। আমি পরপর কয়েকটা সিরিজ দেখলাম, আমার বেশ ভালো লাগলো, আমার মনে হলো এটা নিয়েও কথা বলা উচিত।